হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে করে দেখুন 7টা বাজে। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, 7:10। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। ঘুম থেকে উঠেছি 6টার সময়। উঠে তোজোর টিফিন রেডি করলাম। আর এই যে তোজোর সময়কে দুধ দিয়েছি। কেমন করছিস ও? বাদলের মতো বুক করছিস, এমনি রোগা মানুষ। তো ও দুধ খাচ্ছে, দুধ দিয়ে কমপ্লেন দিয়ে খাচ্ছে। আর ওর টিফিনটা রেডি করা হয়ে গেছে। আর হচ্ছে তোমার চাটা করে নিই। চাটা খেয়ে তারপরে তোজো স্কুলে যাবে রেডি হয়ে, দিয়ে তারপরে ওখানে বিছানা গুছিয়ে তারপরে এদিকে রান্নাবান্না তোরজোর শুরু করবো। তো চলো তাহলে। আর এই যে টিফিন সব রেডি এখানে। তো যাই হোক, চলো তাহলে সাথে থাকো, কি করি না করি পুরো ব্লগটা চেক করতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। যে ওর টিফিন রেডি। যেখানে বিছানা পরে তুলবো। তো দুধ খেতে কত টাইম লাগবে রে তোজো? তো এই যে গরম গরম চা আর বিস্কুট রেডি। চলো চা বিস্কুট খেয়ে নিই। তোমাকে না। আর এই যে ও স্কুলে যাওয়ার আগে ওর খেলতে হবে। চল। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আমি এখন যাচ্ছি স্কুলে। আজকে বিশাল মজা আসবে। কেন? আমি জানি না। ইভিএস এর অ্যাসাইনমেন্ট টেস্ট ঠিক করে দিবা, ঠিক আছে? টেস্টি পরীক্ষা। হ্যাঁ মানে টেস্ট, এমনি টেস্ট নেবে, তারপরে তো পরীক্ষার আগে জানো তো এমনি টেস্ট হয় একবার। হেডিংগুলো ম্যাডামের জিজ্ঞাসা করে নিবা, না বুঝতে বললে, ঠিক আছে? আর কদিন পর থেকেই তো, 2-3 দিন পর থেকেই তো পরীক্ষা শুরু, টেস্ট, ইউনিট টেস্ট। তো চলে গেল তোজো স্কুলে। এবারে দেখি আমি চায়ের বাসন টাসন এক গাদা সব বাসন ছিল, বাসনগুলো সব মেজে নিলাম। এবারে বিছানাটা গুছিয়ে আসি, বিছানাটা গুছিয়ে এসে তারপরে এদিকে রান্না বান্না করবো। চলো এগুলো রেখে দিই। জামা কাপড় সব এরকম আছে, এগুলো সব কেচেছিলাম কালকে, শুকিয়েছিল না, পরে ভাঁজ করব। চল এদিকে লাইট ফ্যানটা অফ করে দিই। কালকে বেশ একটু বৃষ্টি হয়েছে, ওয়েদারটা বেশ ভালো আছে এখন। বিছানাটা গুছিয়ে নিলাম। আর কালকে একটু বৃষ্টি হয়েছিল, ওই জন্য ওয়েদারটা বেশ একটু ঠান্ডা ঠান্ডাই আছে। ঠান্ডা ঠান্ডা বলতে গরমটা একটু কম আছে। তো গরম আবার কম হবে না, বলো আগস্ট মাস পড়ে গেছে, আজকে 9 তারিখ হয়ে গেল। আবার এবার এখন তো একটু কম হবে, তাও মানে সেই ভ্যাপসা টাইপের গরম আছে। কিন্তু ওই বৃষ্টি হয়েছে বলে কালকে একটুখানি গরমটা কম আছে। এখনও মেঘলা করে আছে, মনে হচ্ছে যেন এই বৃষ্টি নামলো। মেঘ করে তো থাকে, কিন্তু সেরকম যদি বৃষ্টি হয় তাহলে তো হয়, কিন্তু সেরকম একটা হয় না, কখনো কখনো হয়। কালকে সন্ধ্যেবেলা ওই 1-1.5 ঘন্টা মতো হয়েছিল। তো যাই হোক, চলো দেখি হচ্ছে। এদিকে তো বিছানা গুছিয়ে নিয়েছি বললামই। এবারে রান্না বান্না করবো। আজকে তোমার রান্না করব দেখি, রুই মাছ বানাবো। আর দেখি কি করি। আর বৃষ্টি হলে গাছপালাগুলো একটু তরতাজা, কত সুন্দর লাগে দেখতে। যে পার্কের গাছগুলো মনে হয় যেন সেই শুকিয়ে সে কী অবস্থা হয়ে গেছে, কিন্তু এখন বৃষ্টি হচ্ছে বলে পুরো একদম সবুজ, একদম তরতাজা লাগছে। কারণ জবা ফুল গাছ এত আছে, কিন্তু একটাতেও দেখি না গাছে মানে হচ্ছে তোমার ফুল ফুটতে। যেহেতু গরমকাল, মনে হয় যেন সেই শুকিয়ে গিয়েছে একদম পাতাগুলো, এত রোদে হবে না। কিন্তু এই বৃষ্টি হয়েছে, বেশ পুরো সবুজ তরতাজা লাগছে একদম গাছগুলো দেখতে। আর এই যে আমার তুলসী গাছ, একটা তুলসী গাছ থেকে দেখো কতগুলো হয়ে গেছে, বীজ ছিটিয়ে দিয়েছে, অনেক হয়ে গিয়েছে, যা আশেপাশে অনেকগুলো হয়ে গেছে, পুরো একদম ছাকড়া হয়ে যাবে। তুলসীর বাবা আলাদা টবে লাগিয়ে দিয়েছে। আর অন্য গাছ টাছ কেন বলো তো লাগায় না, ওই যে ধরো বাড়ি যায়, গাছ লাগিয়ে কি করব, সেই যখন বাড়ি যাব সেই নষ্টই হয়ে যাবে, জল কে দেবে। রান্না বান্না সব কমপ্লিট। এদিকে কিচেন টিচেন পরিষ্কার করে বাসনগুলো মেজে নিলাম। আর হচ্ছে তোমার এখানে সব খাবারগুলো ঢাকা দিয়ে রেখেছি, পরে দেখাচ্ছি কি রান্না করেছি। আর সকালে তো আলু ভাজা করেছিলাম, তোজোকে পরোটা করে দিয়েছিলাম, একটাই করেছি এই যে পরোটা। তো কালকে রাত্রে ভেবেছিলাম ওটা পান্তা ভাত রাখবো, আলু ভাজা দিয়ে পান্তা ভাত বেশ ভালো লাগে, তো সেই কারণে কিন্তু রাখতে ভুলে গিয়েছি। তো ওই কড়কড়া ভাত রেখেছি গোটা, আলু ভাজা দিয়ে চানাচুর দিয়ে পেঁয়াজ লঙ্কা সর্ষের তেল লবণ এসব দিয়ে কটা কড়কড়া ভাত। শীতকালে কড়কড়া ভাত বেশি ভালো লাগে, কিন্তু গরমকালে অতটাও ভালো লাগে না, কিন্তু তাও ভালোই লাগবে। তো ওই খাবো, পান্তা ভাতটা বেশ ভালো লাগে, বেশ মধ্যে মধ্যে খাই, কিন্তু খেয়াল থাকে না, রাত্রিবেলা রাখা হয় না, মধ্যে মধ্যে রাখি কিন্তু খেয়াল থাকে না। ভাবলাম আজকে আলু ভাজা করবো সকালবেলায়, পান্তা ভাত দিয়ে বেশ ভালো লাগবে আলু ভাজা, সে আর মনে নেই। ঠিক আছে, কি করা যাবে, কড়কড়া ভাতই খেয়ে নেবো। আর তোজোর বাবা ওদিকে টিভি দেখছে, আর আমি দেখি নিচটা মুছে নিই। ও তো সব পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি, আর বাসন তো অনেক জমে গিয়েছিল, সব মেজে টেজে পরিষ্কার হয়ে গেছে।
এবারে দেখি ব্যালকনি দুটো আগে সাফ করে নিই, তারপরে কটা জামা কাপড় আছে ওগুলো ভাঁজ করবো। কটা বাজে এখন? বাজে 9টা, 9:30 বাজে, তাড়াতাড়ি হয়ে গেছে। রান্না বান্না কমপ্লিট। এখানে করেছি ভাত, এখানে আছে আলু ভাজা, এটা সকালেই করেছিলাম, তোজোর স্কুলে দিয়েছিলাম পরোটা আর আলু ভাজা, ও তো আলু ভাজা খেতে খুব ভালোবাসে, ওই জন্য আলু ভাজা করেছিলাম। আর পরে রান্না করেছি দেখো রুই মাছের ঝোল আলু কচু দিয়ে, মাছের ডিমও ছিল, ডিমের বড়া করেও দিয়েছি, অনেকগুলো ডিমের বড়া হয়েছে। তো যত ডিমের বড়া খেতে দারুণ ভালোবাসে, সেই হয়েছে মাছের ঝোলটা। আর এখানে আছে পুঁই ডাঁটার তরকারি, আলু কুমড়ো পটল এসব দিয়ে। চলো জামা কাপড় ভাজ করে দিই। বাইরের ওয়েদার খুব সুন্দর, বেশ গাছপালাগুলো দেখে এত ভালো লাগছে, পুরো সবুজ আর তরতাজা একদম। তারা একটা মেরে দেখাচ্ছি, এই যে এই গাছগুলো পুরো মরা মরা লাগে একদম দেখতে, কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে, বেশ ভালো মধ্যে মধ্যে, বেশ সুন্দর লাগছে গাছগুলো, দেখেও ভালো লাগছে। কিন্তু ফুল ফোটে না, এত যে ফুল গাছ, অনেকগুলো জবা ফুল, মানে 10 থেকে 12টা জবা ফুল গাছ আছে টোটাল মিলিয়ে। পার্কের দরজা বন্ধ করে রেখে দেবে, সে আর খুলবেই না। বুড়ো একটা আছে, মনে করবে যেন ওর পার্ক, দরজা বন্ধ করে রেখে দেবে। ছেলে পিলে খেলা করবে, খুলে রাখ দরজাটা, দরজা দিয়ে রেখে দেবে। ওখানে হলে আমাদের মাছ দেওয়াই হলে মার খেয়ে মরতো, এখানে লোকে কিছু বলে না। লোকাল লোক হলে আবার দিত, লোকাল লোক না, না সব বেশি বাইরেরই লোক। ধরো এক বুড়ো আছে, বুড়ো ওরকম দেখাশোনা করে। পার্কে কি এত করে বলো তো? এই যে গাছপালা হয়ে রয়েছে, এখানে পরিষ্কার করেনি, বন্ধ করে গেট বন্ধ করে রেখে দেবে। ছেলে পিলেগুলো একটু খেলা করে, ফাঁকা জায়গা বলতে তো এখানে আছে, তাছাড়া তো আর কোথাও নেই আশেপাশে। কি করবো বলো? তোজো মধ্যে মধ্যে একটু যেতে পারে। ফুল গাছগুলো খুব সুন্দর লাগছে, খুব লাল লাল ফুল হয়েছে। হাঁটতে আসে সব সকালবেলা, সব বন্ধ, মধ্যে মধ্যে 1-2 দিন খুলবে, আবার বন্ধ করে রেখে দেবে। তো যাই হোক, এই হচ্ছে ওয়েদার বাইরের। আসলে ওই বুড়ো ভাবে যে ওর নিজের পার্ক, সরকারি জায়গা, তাও কিরম বন্ধ করে রেখে দেবে। খুলে রাখবে না, মধ্যে মধ্যে আসবে বুড়ো, আর কেউ আবার পাঁচিল টুক অনেক ছেলেপিলে খেলা করতে আসে, তাদের আবার চিল্লাবে, তারা আবার বকবে, তারপরে ওরা আবার চলে যায়। ছেলেপিলেরা মানে একটু বড়, 10-12 বছর বয়স, পাঁচিল টপকে আসে, কি করবে? খেলতেও তো ইচ্ছা একটু, ওরা আসবে, ওদের উপর আবার চিল্লাবে, দিয়ে ওরা উপর দিয়ে চলে যায়। তো এই যে ও বেরোচ্ছে অফিসে, কোথাও গেলে তখন তাড়াতাড়ি করবে। আর দেখো অফিসে যাওয়ার সময় রোজ 10:30 না বাজে, 10:30 বাজে, তোমার দেরি হয়ে যায়। বৃষ্টি বর্ষার সময় বৃষ্টি চলে আসবে, চলে যাও আগে আগে, রোজ 10:30 বাজাবে, তার আগে যাবে না। রেনকোটও নিচেরটা নিয়ে যাওয়া যাও, নয়তো প্যান্ট ট্যান্ট ভিজে যায়। ভিজে আসলে প্যান্ট ট্যান্ট কাদা হয় না? না, কি করে কাদা হয়? প্যান্টের নিচ দিয়ে জল ঢুকে যায়, হাঁটু অব্দি আসবে না। ওই একদিন ওরকম জল হয়েছে, অত জল না হওয়া ভালো অবশ্য, রাস্তাঘাটের যা হাল হয়ে যায়। কালকেরটা ঠিক আছে, কালকেরটা 1.5 ঘন্টা মতো হয়েছে, ভালোই বৃষ্টি হয়েছে, অত হয়েছিল না কালকে জল। তোজোর স্কুলের রাস্তায় মনে হয় জল হয়ে গেছে না ভালোই, তোজোর স্কুলের রাস্তায়। চল যাবো খুনি হেঁটে, কালকে অটো গিয়েছিলাম। কাদা ফাদা না থাকলে আবার অত কাদা ফাদার জন্য খুব খুব ঘৃণা লাগে। তাহলে অটো করে চলে যাবো, বিশাল কাদা, রাস্তা খুব নোংরা হয়ে থাকে, জল জমা আছে। হ্যাঁ, তো এখন তোমার বেজে গেছে 11টা 5 বাজে, কাজ বাজ সব কমপ্লিট, ঘরদূর আগেই ঝেঁটিয়ে রেখেছিলাম, তারপরে মুছে নিলাম।
আর হচ্ছে আগে তো সব কাজ বাজ হয়ে গেছে, তার আগে আর অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, যে 11টা 5 বাজে, অন্যদিন তো 11:30 11:45 বেজেই যায়, কখনো 12টাও বেজে যায়। তো আজকে বিশাল তাড়াতাড়ি হয়ে গেছে, তাড়াতাড়ি কাজ বাজ হয়ে গেলে বেশ ভালোও লাগে, মনে হয় যেন একবারে কাজ বাজ করে তারপর একটু রেস্ট করি, মানে ওই কাজ ফেলে রেখে বসে থাকতে ভালো লাগে না, সত্যি কথা বলতে আমার কাছে। আমারটা আমি বললাম, সবারই মনে হয় তাই না, যে কাজ বাজ আগে হয়ে যাক তারপরে একবারে কাজ টাজ কমপ্লিট করে একটু বসবো। তো যাই হোক, আর হচ্ছে ও তো বললাম তো যে কোথাও গেলে তখন তাড়াহুড়ো করবে, আর অফিস যাওয়ার সময় 10:30 10:40 বেজে যাবে, বেরো বেরো, টিভি দেখে দেখে হয় না, সে সকাল থেকে টিভি দেখলো, 2-2.5 ঘন্টা টিভি দেখলো। তো টিভি দেখে দেখে আর হয় না, টিভি আর ফোন ছাড়া কিছু চেনে নাও হচ্ছে তোমার। আর 2-3 দিন ধরে আমাদের যে কি অসুবিধায় ভুগছিলাম, জল ছিল না জানো না একদম। আর এখানে তো সাপ্লাইয়ের জল, মোটর কোনো কোনো বাড়িতে ওই সাবমার্সিবল আছে, তাছাড়া সব বেশিরভাগ ওই সাপ্লাইয়ের জলই মোটর চালিয়ে কিভাবে তোলে আমি জানি না সিস্টেমটা অতটা, মানে স্টোর করেও রাখা যায় নিচে, ওই যে সামনে যে বাইক রাখার জায়গা আছে না নিচে, যতটা ওই পুরো নিচে ওরকম নাকি জল স্টোর করে রাখা যায়, কিরম ভাবে কি সিস্টেম, ওই সাপ্লাইয়ের জল আসে, সেই জল মোটর চালিয়ে কিভাবে কি তোলে, ওই নিচের আন্টি করে সবকিছু। সকাল সন্ধ্যে জল আসে, সকালবেলা 6টার সময় জল আসে, সন্ধ্যেবেলা 6টার সময় জল আসে। দিয়ে এই 3 দিন ধরে মানে একদমই মানে জল পুরোই বন্ধ, সেই নিউজে ফিউজে চলে এসেছিল। এবার সবার মানে আমাদের শুধু একা প্রবলেম না, সবার যাদের যাদের বাড়ি মোটর আছে তাদের তো আলাদা, তাছাড়া বেশিরভাগ এখানে মোটর নেই, সবার ওই প্রবলেম। কি অসুবিধা জানো না তো, বলো, জল ছাড়া কোনো কিচ্ছু হয়। সেই পরশু দিনের আগের দিন তো তাও এই কেনা জল 3 বোতল কেনা হয়েছিল, 1 বোতল ধরো খেতে রান্না বান্না করতে এসব করতেই হয়েছে, আর 2 বোতল সেই বাসন মাজা এ করা ও করা। তারপরে যে পরশুদিন তো রান্নাই করিনি, ও বললো কিচ্ছু রান্না করতে হবে না, জল সেই টাকা দিয়েও সেই জল কিনতে পাওয়া যাচ্ছে না, 30 টাকা করে বোতল নেয়। এই পাশে যে দোকানটা আছে না, ওই পার্কের যেতেই ওই দোকান আছে একটা, ওখানে পাশে নিচে নেমেই আর কি। তো হচ্ছে তোমার ওনার কাছে সেই সকালবেলায় একটা জল বলেছে 11টার সময়, আর সেই জল দিয়ে গেল 11টা বলছি, সকালবেলা 9টার সময় গিয়েছে জল আনতে, জল দিয়ে যেতে বলেছে। দিয়ে সেই জল পাচ্ছে না, এবার সবার ধরো একই প্রবলেম, কতজনকে জল দেবে, কি অসুবিধা বাবা, যে বাবা এরকম অসুবিধা মানুষের সাধে কি আর বলে যে জলই জীবন, জল ছাড়া মানুষ সত্যি বেঁচে থাকতে পারে না। খাওয়াও ধরো তাই, তাছাড়া সবকিছু ধরো, আর ওইরকম জল তুলে তুলে বাসন মাজা কাজ করা সব কিছু হয় বলো। আর স্নান ধান তো পুরো একদিন তো স্নানই করতে পারিনি, কোনো রকম মুখ চোখ ধুয়ে হাত পা চোখ মুখ কোনো রকম ওই 1 মগ 2 মগ জলে ওই কোনো রকম করা হয়েছিল, তোজোকেও করেছিলাম না, আর হচ্ছে তোজোর পাপাও করেছিল না। আর আর হচ্ছে পরশুদিন হচ্ছে তোমার ওই লোহিতদের বাড়ি গিয়ে স্নান ধান করে এসেছিলাম, ওরা বাড়িতে নেই, ওর সে হাবড়ায় বাড়ি, ওখানে গেছে, ওর তো মেয়ে হয়েছে, তো কিছুদিন আগেই ওখানে গেছে। তা বললো, ও ফোন করেছিল যে ওদের বাড়িতে আবার মোটর আছে, তা দিয়ে ও বললো যে দাদা তাহলে ওই অমিতদার কাছে চাবি আছে, মানে আর একটা বাঙালি দাদা বললো ওদের কাছে চাবি আছে, তুমি তাহলে চাবিটা নিয়ে আমাদের ঘরে যেও, স্নান ধান করে এসে। এবার কেমন একটা লাগে না, ধরো ওরা নেই, তাও সেই কি করবো না পেরে, একদিন স্নান করিনি, কদিন করবো না, তারপরের দিন স্নান না করলে হয় বলো, এই গরমে বাবা জীবন শেষ। দিয়ে তারপরে ওদের বাড়ি গিয়ে সেই ফ্রেশ হয়ে স্নান ধান 3জনা মিলেই করে এসেছিলাম, সেই সকালবেলা চলে গেছিলাম। তারপর রান্না বান্নাও কিচ্ছু করতে পারিনি, ওই 1 বোতল জল খাবো না রান্না করবো বলছি না, ওই মানে আগের দিন তো তাও 3 বোতল জল পেয়েছি, তাও চলেছে কোনো রকম, স্নান না করেছি তাই কি, কাজ মাছ বাসন টাসন মাজা রান্না বান্না সবকিছু হয়েছিল 3 জলের মানে স্নান না করে আর কি। আর তারপরের দিন বলছি না, ওই 1 বোতলই জল পেয়েছিলাম, এবার ওটা তো খাওয়ার জন্য রাখতে হবে, কি অসুবিধায় যে ভুগেছি। দিয়ে কালকে দিয়ে তারপরে মোকান মালিককে বলেছিল, এবার মোকান মালিক তো আগের থেকে বলে দেবে যে এরকম প্রবলেম হবে, মানে নাকি মোকান মালিকদের মেসেজ চলে এসছে। এবার আমরা তো মোকান মালিক না যে আমাদের কাছে মেসেজ আসবে, তাহলে এই বাড়ির যে মোকান মালিক, এই বাড়িতে তো থাকে না বলে একটুখানি দূরে থাকে, তাহলে ওনার তো বলা উচিত আমাদের যেরকম জলের প্রবলেম। আর নিচের আন্টি তো পরিশান, সেই ভোরবেলা 4টের সময় 2-3 দিন ধরে সেই ভোর 4টের সময় উঠে সেই মোটর চালাচ্ছে বন্ধ করছে, চালাচ্ছে বন্ধ করছে, এইভাবে চেক করতেই আছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে ওই আন্টি। আমাদের তো এক টেনশন আছেই, নিচের আন্টির আরো অবস্থা খারাপ। বলছে আমাকে যদি একবার বলে দিত তাহলে তো আমি জল স্টোর করে রেখে দিতে পারতাম, যখন মোটরে জল উঠছিল বেশি করে ধরে আমি তখন রেখে দিতে পারতাম, কিন্তু ওই যে বলিনি। তারপরে তো জোর পাপা রেগে গিয়েছিল, ধুমকর মালিক ওই আন্টিকে সেদিন ফোন করেছে, বলছে আন্টি তাহলে এরকম প্রবলেম আমাদের তো বলবেন। বলছে কেন, 3 দিন আগেই তো মেসেজ চলে এসছে। বলছে আমরা কি মোকার মালিক যে আমাদের কাছে মেসেজ আসবে, আপনার কাছে এসছে, আপনার তো বলা উচিত না, আমরা যেহেতু কেরাইদার, আমাদেরকে না বললে আমরা কি করে বুঝবো। দিয়ে ওই জল আনতে যাই যার কাছে বলছি না পাশেই, উনিও মোকান মালিক, উনি বলছে কেন 3 দিন আগে তো মেসেজ এসছে। দিয়ে বলছে আমাদের কাছে কি করে আসবে, আমাদের তো মোকান মালিক না, মোকান মালিকদের কাছে মেসেজ চলে গেছে যে 3 দিন ওরকম জল থাকবে না। কি অসুবিধা যে ভোগ করেছি। দিয়ে কালকে পরশুদিন ওরকম বলার পরে ওনাকে দিয়ে তারপরে ট্যাঙ্কি মামিয়ে দিয়েছিল একটা, দিয়ে তারপরে ওই জল ট্যাঙ্কিতে ভরেছিল। আর ওই সন্ধ্যেবেলা
জল এসছিল, সে হালকা হালকা একটু একটু করে আসছিল, যাতে করে ওই ট্যাঙ্কি করে ওই জল দিয়ে উপরে ট্যাঙ্কি ভর্তি করেছিল। দিয়ে কালকে সকাল থেকে ঠিক মতো জল এসছে, বাবা একটু শান্তি পেলাম। কি কষ্টে যে কেটেছে এই 3টে দিন, মানে সে 2 দিন তো একদমই অবস্থা খারাপ, একদিন তো তাও যেমন তখন, তারপরের দিন তো বিশাল অবস্থা খারাপ। বলছি না, রান্নাই করেছিলাম না, ও সেই অফিসে গিয়ে বললো তোমার রান্না বান্না কিচ্ছু করতে হবে না, আমরা সিদ্ধ ভাত করে নিয়েছিলাম, ওই ডিম ভাজা আর আলু পটল সিদ্ধ দিয়ে খেয়েছিলাম তোজো আর আমি। তো যাই হোক, এখন একটু শান্তি কালকের থেকে। তাই ভাবছি মানে এই 2-3টে দিন যে কিভাবে কেটেছে সে বলে বোঝানোর মতো না, কি যে পরিস্থিতি কেটেছে, মাথা খারাপ অবস্থা একদম। কালকের থেকে একটু শান্তি। 2-3 দিনের জামা কাপড় সব রাখা ছিল, দিয়ে ওই জন্য কালকে কেচে দিয়েছিলাম, জল এসেছিল বলে। আন্টিকে আগে জিজ্ঞাসা করে এসেছিলাম, আন্টি জল আছে? বলছে হ্যাঁ, কালকে তো ট্যাঙ্কি করে জল মাঙিয়ে দিয়েছে, দিয়ে সকালে জল এসছে ভালো মতো। যে তাহলে আমি অনেক কটা জামা কাপড় রেখে দিয়েছি 2-3 দিনে, তাহলে কটা কেচে দেবো। বলো ঠিক আছে, কেচে দেওয়া হবে, অসুবিধা নেই। দিয়ে তার জন্য ওইগুলো কেচে দিয়েছিলাম কালকে। বাবা, তো যাই হোক এখন ঠিক আছে, মানে এখন কোনো অসুবিধা নেই। এখন তো জল কি বলতো, এমনি সময় হলে সকালবেলা জল না আসলেও সন্ধ্যেবেলা আসে, সন্ধ্যেবেলা না আসলেও পরের দিন সকালবেলা আসে। কিন্তু মানে এই 3টে দিন পুরো মানে পুরো টোটালি বন্ধ। এবার আগের থেকে মেসেজ চলে এসেছে, সেটা জানা থাকলে তাহলে নিচের আন্টি তুলে রেখে দিতে পারতো, তাহলে আর এতটা অসুবিধা হতো না। তো স্নান ধান করে রেডি, তোজোকে আনতে যাবো বলে পুজো করে নিয়েছি। আর অটোওয়ালা আঙ্কেলকে ফোন করলাম, তুললো না ফোন, মনে হয় ব্যস্ত আছে। যাই হোক, রাস্তায় টাস্তায় হবে দেখি, আর একবার করে দেখি, যদি না আসে তাহলে দেখি হেঁটে হেঁটেই চলে যাবো, কারণ ওয়েদার তো ঠিক আছে না। আর হচ্ছে ওই বডি রিক্সায় গেলে শরীর একেবারে একদম মনে হবে যেন শরীরের কলকবজা সব একদম লুজ হয়ে গেলে এমন অবস্থা হয় ওই বডি রিক্সায় উঠলে। আর ওরা তো সেই বাম্পার টাম্পার দেখবে না, আনতাবড়ি চালাবে, এত বলবো যে আস্তে চালাও শুনবেই না, নিজের মতো আপনার মনে চালাবে। দেখি যদি আসে তো ভালো, না তো আমি হেঁটে হেঁটে চলে যাবো। ওয়েদার অত বেশি গরম নেই, অসুবিধা হবে না, কাদা জল আছে আর কি করা যাবে। আর হচ্ছে তোমার একবার করে দেখি যদি ধরে এখন তাহলে। আর আর এখানে জলের প্রবলেম কেন হয়েছিল বলো তো, মেন যেখান থেকে ওই নেহের থেকে কোথার থেকে বড় বড় ট্যাঙ্কি ভর্তি হয়, ওইখানেই জলের মানে কি একটা লাইনে প্রবলেম হয়েছিল, ওই জন্য ওখানে জল আসছিল না। তার জন্য ওখানে জল না আসলে আর সারা সব জায়গা গুরগাঁওতে ধরো জল ওই। আর মোটরের পারমিশন কেন বলো তো দেয় না, কারণ মোটর থাকলে তো জানো ফ্রির মতন মানে সবাই বেশি বেশি জল ইউজ করবে। এমনি তো শহরে ধরো হচ্ছে জলের কমই হয়ে যায়, তো সেই কারণে সব জায়গায় মোটর পারমিশন দেয় না, সে অনেক টাকা নেয়। যারা লোকজন চেনা জানা থাকে তারা পারমিশন করাতে পারে, তাই তাদের মোটর আছে। তাছাড়া বেশিরভাগ এখানটায় মোটর নেই। দিল্লিতে ছিলাম, ওখানে আবার বেশিরভাগ বাড়িতেই মোটর ছিল, আর এখন তো মনে হয় আর দিচ্ছেই না পারমিশন, টাকা দিয়েও দিচ্ছে না। তো এই হচ্ছে ব্যাপার, যারা আগে আগে করে নিয়েছে তারা, তাছাড়া পারমিশন পায় না আর কি, দেয়ই না। টাকার তো অভাব নেই এখানের লোকের, কিন্তু পারমিশন দেয়ই না। তো চলো, তালা দিয়ে দিয়েছি। আর অটোওয়ালা আঙ্কেলকে ফোন করেছিলাম, তা তুলেছিল ফোন, বললো চলে আসবে। ঠিক আছে, ভালো হচ্ছে, চলো এবার যাই। মেঘলা করে আছে, কিন্তু ছাতা নিয়ে আসলাম না, অটো করে যাবো আর আসবো, ওই জন্য ছাতা নিয়ে আসলাম। এই আঙ্কেলটা আগের থেকে এসে দাঁড়িয়ে থাকে না, রোজ এসে আবার ফোন করতে হয়, তারপরে আসে। ফোন করতে হবে তারপরে আসবে। আর মন্দিরটাও ওই সামনেটায়। ওইটাই করাই, ডিড ইউ নো ওই একই করিয়ে যাবে। তো এই যে চলে এসছি বাড়ি। কেমন লাগলো স্কুলে বাবু? মুখ ওরকম করিস কেন, নর্মাল করতে পারিস না? তো দেখো, যেটা বারণ করবো সেইটা বেশি করে করবো। এই যে এর ভিতরে এই যে পুরোটা জল স্টোর করে রাখা যায়, এই যে এইখানে ওইখানে পুরোটার ভিতরে কীরমভাবে কী সিস্টেম। আর ওই যে মোটর। হ্যাঁ কি বলছিস? আজকে ডান্স জানি ডান্স করিয়েছে। তো এসে চেঞ্জ করে নিলাম, আর তোজোকে হচ্ছে ড্রেস চেঞ্জ করে খালি গায়ে রেখে দিয়েছি। ও একটা প্যান্ট পরে নিয়েছে, ওকে বলি যে জাঙ্গিয়া প্যান্টটা পরে থাক না, ওটা পরবি না, ও এমনি প্যান্ট পরবি। আমি কেন, ওটা পরলে কি অসুবিধা, স্নান তো করবি, হবে না ওটা খুলে ও অন্য বড়ো প্যান্ট পরবে, তারপর ওর হবে। বড়ো প্যান্ট বলতে মানে ওই হাফ প্যান্টই তো ওই পরেছে, এখন খেলা করে নিচ্ছে। যা খেলা করে নি একটু, কারণ অত গরম নেই, এসি চালাতে লাগবে না, একবারে খাওয়া দাওয়ার পরে তখন 1 ঘন্টা চালিয়ে নেবো, তাহলেই হবে। আর দেখালাম তোমাদেরকে কোথায় জলটা স্টোর করে রাখে। আর এমনি উপরে ছাদের উপর 3টে 1000 লিটার করে 3000 লিটারের ট্যাঙ্কি আছে। সকালবেলা জল আসে, সন্ধ্যেবেলা জল আসে, জলের কখনো অসুবিধা হয় না। যখন এক এক সময় জলের অসুবিধা হয়, নিচের আন্টি বলে দেয় যে আজকে জল আসেনি সকালে, একটু সেই অনুযায়ী ইউজ করো, সেই অনুযায়ী করা হয়, অসুবিধা হয় না। সকালে না আসলে সন্ধ্যেবেলা চলে আসে, আবার যদি সন্ধ্যেবেলা কখনো কখনো না আসে তাহলে আবার সকালবেলা চলে আসে।
এরকম অসুবিধা বলছি না, কোনো জীবনে কোনোদিন হয়নি এরকম অসুবিধা। বাবা 3টে দিন কি অবস্থায় কাটলো। তো যাই হোক, কালকে জলটা দেখে সত্যিই মানে একটু প্রাণে মনে হচ্ছে যেন জীবনটাই আছে, শরীরটাই আছে, প্রাণটা নেই সেরকম। মানে দেখে একটু স্বস্তি হলো, মানে মনটা একটু জোড়ালো, এইরকম অবস্থা। সে জলই জীবন বলে না, সত্যিই তাই। তো চলো দেখি, ওকে চেঞ্জ পেঞ্জ করে দিয়েছি, ওগুলো আবার সব কালকে কাচতে হবে, ড্রেস ট্রেস দিয়ে তারপরে ওকে স্নান করাই, একটুখানি খেলা করে নিই, কারণ সঙ্গে সঙ্গে তো স্নান করবো না, 2 বাজে 10 বাজে, একটুখানি খেলা করে 10 মিনিট খেলা করি, তারপর 2টোর সময় স্নান টান করি, তারপরে খাওয়া দাওয়া করবো। চলো এগুলো সব ওইভাবে নিয়ে যাই, আর ওখানে ওই যে টিফিন বক্স টকগুলো সব বেসিনে রাখবো। মাছ ধরার ওই দেখো জলের বোতল যেই খালি হবে, নিচে থাকলেই ওরা দেখে কে সঙ্গে সঙ্গে ওর ভরা লাগবে, এইরকম। এই 2টো জায়গায় চলে যাবে, এগুলো এখানে একটু মেলিয়ে রাখবো, আর এইগুলো চলে যাবে কাচতে, কালকে আবার কাচতে হবে। জামা কাপড় আমার প্রত্যেক দিন আছেই, কাছাকাছি আছেই। ওই দেখো জল আবার ফ্রিজ খুলে দেখছে যে জল খালি আছে কিনা। দাঁড়া, লাইট টাইটগুলো অফ করি। ঢুকিয়ে দিয়েছিস? বাহ, গুড। চলো, তুই টেবিলের উপরে তুই এসব নিয়ে খেলবি না টেলবি না সব এখানে। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো আমার সান্ডান হয়ে গিয়েছে, মাম্মা আমার সান্ডান করালো, আমি এখন খাবো, আমি এখনো খাইনি। আর এখন ওয়েদার কেমন বলো? এখন বিশাল ঠান্ডা ওয়েদার। ঠান্ডা ওয়েদার বলো, গরম কম? গরম কম, বাস এইটুকু এইটুকু? এইটুকু আজকের জন্য এইটুকু। বাহ বাহ। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে জামা কাপড়গুলো সব তুলে নিয়েছি এই যে। তো চলো ভিডিওটা বেশি বড় করছি না, তো যে ওই ঘরে চলে গিয়েছে এসি চালিয়ে, বিছানা পালিশ টালিশ পাতাও হয়ে গিয়েছে, বলছে মামা আমার বিছানা রেডি। আমি তো ঠিক আছে, আমি আসছি। তো চলো ভিডিওটা এখানে রাখছি, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।